নমস্কার বন্ধুরা, সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ফুলকপির তরকারি রান্না করলাম। এটা দিয়ে রুটি বলুন, পুরি বলুন বা লুচি সব কিছু দিয়ে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিলাম একটা ফুলকপি। এই ফুলকপিটাকে একদম ছোট করে কাটলে চলবে না, বেশি বড় হলে খেতে ভালো লাগবে না, তাই একটু ছোট ছোট করে কাটতে হবে, একটু মিডিয়াম সাইজের। এইভাবে প্রথমে ফুলগুলোকে আমি আলাদা করে নিলাম, তারপর এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। এই সাইজের থাকলে ভালো হবে। আমি এখন এটাকে একটু ধুয়ে একটা সাইড করে রেখে দেবো। ধুয়ে নিয়েছি এটাকে আমি। আলু নিলাম আমি দুটো। আলুগুলোকে আমি একটু লম্বা করে কেটে নেব। লম্বা করে কেটে এই তরকারিটার মধ্যে খেতে ভালো লাগবে। আলুটাকে এইভাবে আমি কেটে নিলাম। এটাকেও আমি এখন ধুয়ে একটা সাইড করে রেখে নেব। এদিকে আমি টমেটো নিলাম দুটো। এই টমেটোগুলোর বীজটাকে এখন আমি সরিয়ে নেব এটার থেকে। টমেটোর কিমা করতে হবে। ছুরি দিয়েও করতে পারেন, চপার দিয়েও করতে পারেন বা বটি দিয়েও করতে পারেন। আর এই বীজটা রান্নার সময় পরে একটা পেস্ট তৈরি করে দিয়ে দেওয়া যাবে। এই আমি চপারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, দিয়ে একটা কিমা তৈরি করে নেব। বন্ধুরা, এই রান্নাটা একবার আপনারা ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। টমেটোর কিমাটা আমার তৈরি হয়ে গেল। একটা টমেটো আমি নেব এখন। এটাকে আমি স্লাইস করে নেব একটু বড় করে। একটা টমেটোকে আমি 3টা পিস করে নিচ্ছি। একটা টমেটোর সাইডের আমি 3টা পিস করে নিচ্ছি। এইভাবে করে আমি দিয়ে দেব। 4টা পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজেরও কিমা করতে হবে। পেঁয়াজের সাইজটা মিডিয়াম ছিল, আমি চপারের মধ্যে দিয়ে দিলাম। কিমাটা তৈরি হয়ে গেল আমার। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দেব। এটার মধ্যে আমি ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে দেব এটাতে। বলক আসা অবধি আমি অপেক্ষা করব, কেননা 20% কুক করব আমি, তার বেশি নয়। বলকটা এসে গেছে, নামিয়ে নেব আমি ফুলকপিগুলো এটার থেকে। আবারও এই জলের মধ্যেই আমি এখন আলুগুলো দিয়ে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব বলক আসা অবধি। এটাও আমি 20% কুক করে নিলাম। এখন আলুটাকে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ সর্ষের তেল। এটা ভালো করে গরম করার পর এটার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকে ভালো করে আমি ভাজা করব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি করব এটা। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি নুনটা কমিয়ে দিলাম, তার কারণ আমি আলুর মধ্যেও নুন দেব এবং গ্রেভিটা বানানোর সময়ও আমি নুন দেব, তাই নুনটা একটু কম করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেল এটা। তেল থেকে ছেঁকে তুলে নেব এখন।
ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ভাজা করে নেব। নুন একটু কম করে দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আলুটাও রান্না হয়ে গেছে আমার। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচের মতন জিরে ফোড়নে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের কিমাগুলো। ফ্লেমটা আমি এখন হাইতে রেখেছি। হাইতে রাখার কারণ পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে। আমি আরেকটু পরিমাণে সাদা তেলটা দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েলটা আরেকটু পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম টমেটোর কিমা। টমেটোর কিমাও দিলাম এটার মধ্যে। ফ্লেমটা আমার হাইতেই আছে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে থাকবো এটাকে আমি। এখন দিয়ে দিলাম রসুন এবং আদা গ্রেট করা 2 চামচ মাপের, দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে সবসময় রাখতে হবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমার। এখন এটার মধ্যে আমি স্লাইস করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখন চাইলে আপনি আমি যে টমেটোর বীজগুলো রেখেছিলাম এটাকে একটা পেস্ট করে দেওয়া যেতে পারে, আমি দেইনি এটার মধ্যে। লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচের মতন, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে আবার ওইটাকে আমি নাড়তে থাকবো। একটা খুব ভালো গন্ধ আসছে। এই তরকারির মধ্যে জল ব্যবহার করব না আমি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা একদমই একটা নিজের আন্দাজে দিতে হবে। বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারে না, তাই ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে কিছুটা কিশমিশ। এখানে আপনারা চাইলে কড়াইশুঁটি দিতে পারেন। কিছুটা কাজু বাদামের পেস্ট তৈরি করে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়তে থাকবো। এখন ভালো করে এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেব একটু পরিমাণে চিনি। চিনিটা নিরামিষ তরকারিতে আমি একটু দেই। এখন দিয়ে দিলাম ফুলকপিগুলো, ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যাতে সব মশলাগুলো ফুলকপি এবং আলুর মধ্যে ভালোভাবে লেগে যায়। এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে, ফুলকপিগুলো না হয়তো ভেঙে যাবে। এখন আমি এটাকে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছি এটাকে আমি। রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেল। সত্যি বলছি বন্ধুরা, এত ভালো গন্ধ আসছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। একটু গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো।
দিয়ে এখন আমি আবার এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই রান্নাটার মধ্যে জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে। একটু কাসুরি মেথি হাতে নিয়ে নিলাম ভালোভাবে ঘষে। এখন আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো এটার মধ্যে। ধনেপাতা দিতে পারেন কুচি কুচি করে কেটে। আমার কাসুরি মেথির গন্ধটা বেশ ভালো লাগে, তাই আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তাই আবারও ঢাকা দিয়ে ফ্লেমটা আমি অফ করে নিলাম। লুচি দিয়ে পরিবেশন করতে পারেন, নয়তো রুটি দিয়ে, খেতে বেশ ভালো লাগে এবং পুরীর সাথেও খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, এখন একটা আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তরকারিগুলো। আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।